নমস্কার বন্ধুরা, বাঙালির ভুরিভোজ ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি আমার বাদবাকি ভিডিওগুলো দেখতে চাও তাহলে সেই ভিডিওগুলোর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আর ঠিক এইখানে যে আই বাটনটা আছে না, সেখানে ক্লিক করেও তোমরা দেখতে পারবে। বন্ধুরা চলো তাহলে তোমাদের আজকে করে দেখাই আলু আর সুজি দিয়ে মুচমুচে ফিঙ্গার। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। বন্ধুরা, আজকে আমাদের রান্নার এই যে উপকরণগুলো লাগবে, এখানে আমি আলু নিয়েছি, 3টে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি আলু। আর লাগছে এটা হচ্ছে যে চাট মশলা যেটা, সেটা একটা পাতা, এইগুলো। আর লাগবে সুজি নিয়েছি। আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো, এটা লাগবে। আর এটা হচ্ছে ভাজা মশলা, এখানে জিরে, শুকনো লঙ্কা, ধনে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে বিট নুন। আর এটা হচ্ছে আদা বাটা, এখানে 3 চামচ মতো আদা বাটা। আর এখানে 5টা মতো কাঁচা লঙ্কা কুচনো আছে। আর লাগবে ঘি। আর সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল আর রিফাইন অয়েল দুটোকে মিশিয়ে করব। আর এই যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ময়দা। আর পুরো রান্নাটা করার পর আমি এটাকে ডেকোরেশন করার জন্য এখানে নিয়েছি গ্রিন চিলি সস। আর লাগবে টমেটো সস। বন্ধুরা, এই ঘিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে সুজিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে কি, সুজিটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি আমি। বন্ধুরা, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। অনেকটা দইয়ের মতো এটাকে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এর মধ্যে আরেকটু জল দেবো। এটাকে দইয়ের মতো বানিয়ে নেব। আমার এই সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো এটাকে আমি এবার নামিয়ে নিই। বন্ধুরা, এবার আমি এই ডোটাকে নামিয়ে ফেলব। এটা আমার হয়ে গেল। এবার আমি এর মধ্যে একে একে বাদবাকি জিনিসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার এই যে সুজির যে এটা ডোটা বানাবো না, এটাকে একটু কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। মানে এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে বাদবাকি জিনিসপত্রের মধ্যে দেবো। এটা তো মাখতে পারবো না আমি, তাই একটু ঠান্ডা করে নিই। বন্ধুরা, এই যে আলুটা আমি নিয়ে নিয়েছি, এবার এই আলুটাকে একটু ম্যাশ করে নেবো ভালো করে। তোমরা এটাকে ম্যাশের সাহায্যেও করতে পারো। বাঙালির তো হাতের ওপরে তো আর কিছু হতে পারে না, হাত দিয়েই করবো। তো চলো আলুটাকে একটু মেখে নিই।
বন্ধুরা, এই যে আমার সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে আলু মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে এই জিরে বাটাটা, এই সরি আদা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি এই কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম না, শুকনো লঙ্কা, জিরে, ধনে শুকনো খোলায় ভেজে করে রেখেছিলাম, সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো। আর দেব বিট নুন। আর দেবো এই যে এই চাট মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এই চাট মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। অল্প পরিমাণে চাট মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। নেয়ার পরে আমি এতে আবার ময়দাও অ্যাড করব, তার আগে এটাকে একটু মাখিয়ে নিই। এর মধ্যে আমি এবার স্লাইড ময়দা দিয়ে দেব। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ময়দা, এটা এখান থেকে সামান্য একটু ময়দা আমি এর উপর দিয়ে দেব। অনেকে কর্নফ্লাওয়ারও দেয়, কিন্তু আমি যেহেতু তোমাদের ঘরোয়া পদ্ধতিতে শেখাচ্ছি ওই জন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না, ময়দাই দিচ্ছি। কারণ সবসময় কর্নফ্লাওয়ার নাও থাকতে পারে বাড়িতে, তাই না? কিন্তু আটা ময়দা এগুলো তো থাকেই। আর আমি তো তোমাদের বলেইছি যে আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের রান্না দেখাবো। এবার এটাকে ভালো করে মেখে ডো বানিয়ে নেবো একটা। দেখছো বন্ধুরা, আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে এরকম ছোট ছোট টুকরো করে নেব। এরকম অনেকগুলো ছোট ছোট টুকরো করে নেব। করে হাতে একটু তেল নেব, নিয়ে এই ডোটাকে ভালো করে করব। করার পর এতে একটু তেল দিয়ে জিনিসটাকে শেপে আনবো, ঠিক আছে? দেখো আমি কিভাবে করছি। আমি যেভাবে করছি বন্ধুরা, তোমরাও ঠিক সেভাবেই করো। গোল মতো একটা করে নেব, করে এটাকে তেল কেন আমি হাতে নিয়ে নিতে বললাম সেটা তোমরা বুঝতে পারবে এবার, নইলে জিনিসটা ফেটে যাওয়ার চান্স থাকে। দেখেছো জিনিসটা ঠিক এরকম হবে। চলো বন্ধুরা, এরকম একটা একটা করে আমি আরো এরকম করে নিই, করে তোমাদের একবারে সবকটা আমি দেখাই। বন্ধুরা দেখেছো, আমি কিন্তু সুন্দর করে সবকটা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একদম ওই বিস্কিটের গুঁড়োগুলোর মধ্যে ডুবিয়ে তারপর এটাকে তেলে, ছাক্কা তেলে ভেজে নেব। তো চলো বাদ বাকিটা দেখে নাও তোমরা। বন্ধুরা, আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে রিফাইন অয়েলটা কম ছিল, তো সাথে আমি একটু সর্ষের তেলও মিশিয়ে দেব। এবার এটা সুন্দর করে গরম হোক। বন্ধুরা, এই যে বিস্কিটের গুঁড়োটা, এর মধ্যে এবার এটাকে দিয়ে এটাকে কোট করে নেব। দেখছো বন্ধুরা, এটাকে জাস্ট লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই দেখো,
এই যে দেখছো সব কটাকে কি সুন্দর গুঁড়োর মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখছো আমার ময়দা আর সুজির ফিঙ্গার কিন্তু একদম রেডি হয়ে গেছে। টানটানা, দেখছো কত সুন্দর লাগছে। ঠিক আমি যেভাবে বানালাম বন্ধুরা, তোমরাও ঠিক মানে একইভাবে বানিও, তো খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা যদি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে ভুলো না কিন্তু যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, প্রচুর 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 শেয়ার তো করতেই হবে, আর সাবস্ক্রাইবটাও প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে ঠিক তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা এতক্ষণ তোমাদের অমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।